আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ সব আসামি। বিচারিক আদালতের রায় বাতিল করে এই রায় দিয়েছে হাইকোর্ট। এর মাধ্যমে ২০ বছর আগের ঘটনায় ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামিদের স্বজনরাও। ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে গ্রেনেড হামলা হয়। ওই হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন ৩ শতাধিক নেতাকর্মী। এই ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা করা হয়, তবে তদন্তে কোনো অগ্রগতি হয়নি। ২০০৭ সালে প্রথম একটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার তদন্ত শুরু হয়। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করা হয়। তারেক রহমান সহ ২২ জনকে আসামি করা হয়। ২০১৮ সালে ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআই ডিজি রেজাকুল হায়দার সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া তারেক রহমান সহ ১৯ জনকে দেয়া হয় যাবজ্জীবন। ৬ বছর পর আপিলের রায়ে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেয়। ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামিপক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে রাজনৈতিক ফায়দা নিয়েছে আওয়ামী লীগ। আদালত সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করেছে, যদিও এখানে সব আলাপ আলোচনা করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে, যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে, এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই মৃত্যুদণ্ড টিকতে পারে না। অবস্ট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে, তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো, ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না। ২১শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না, এটা তার এক শিক্ষা। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। এই ঘটনা থেকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আইনজীবীরা আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দণ্ড দিয়ে তার রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল, সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামিদের স্বজনেরা। দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। এখন আব্বুকে পেয়ে অনেক খুশি, কে বাবাকে পেয়ে। আজকের এই রায়ের মধ্যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করলো। ২০০৪ সালে গ্রেনেড হামলার সময় হামলাকারীদের দেখেনি সাক্ষীরা, কাউকে চিনতেও পারেননি বলে রায়ে মন্তব্য করে উচ্চ আদালত। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।